Hello students, welcome to my channel. Please subscribe and share. তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ পিতৃ শব্দরূপ সম্পর্কে। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। পিতৃ শব্দ, তাই না? এটা হচ্ছে ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ একটা। পিতৃ শব্দের অর্থ কি জানো? পিতৃ শব্দের অর্থ হচ্ছে পিতা বা বাবা। তাহলে দেখো আমরা স্ট্রাকচারটা তৈরি করব এখন। একই রকম ভাবেই কিন্তু হবে। দিকে লিখবো বিভক্তি, এই দিকে লিখবো বচন। বচন ত্রিবিধ, সেটা কি? এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। এদিকে কি হবে? বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন, তাই না? দেখো রূপগুলি দেখো। এরপর পিতা, পিতরৌ, পিতরঃ, পিতা পিতরৌ পিতরঃ, পিতরম, পিতরৌ, পিতৃন, ডবল রি হবে এখানে, পিতৃন, পিত্রা, পিতৃভ্যাম, পিতৃভিঃ, পিত্রে, পিতৃভ্যাম, পিতৃভ্যঃ, পিতুঃ, পিতৃভ্যাম, পিতৃভ্যঃ, পিতুঃ, পিত্রোঃ, পিতৃনাম, পিতরি, পিত্রোঃ, পিতৃষু, পিতঃ,
পিতরৌ, পিতরঃ। তাহলে দেখো পিতা পিতরৌ পিতরঃ, পিতরম পিতরৌ পিতৃন, পিত্রা পিতৃভ্যাম পিতৃভিঃ, পিত্রে পিতৃভ্যাম পিতৃভ্যঃ, পিতুঃ পিতৃভ্যাম পিতৃভ্যঃ, পিতুঃ পিত্রঃ পিতॄণাম, পিতরি পিত্রঃ পিতৃষু, পিতঃ পিতরৌ পিতরঃ। ক্লিয়ার? দেখে নাও। এরপর দেখো আমরা অর্থটা জেনে নেব। পিতা মানে বাবা, পিতরৌ মানে কি দুটি বাবা বা দুইজন বাবা, পিতরহ মানে অনেকগুলি পিতা, মানে কি একজনের অনেকগুলো পিতা কিন্তু নয়, অনেকজন ছেলের বা বালকের পিতা সেখানে রয়েছে, এই অর্থ। পিতরম মানে কি একজন পিতাকে, পিতর মানে দুইজন পিতাকে, পিতৃ মানে পিতাবর্গকে, অনেকজন পিতা সেখানে রয়েছে, বাবা সেখানে বসে রয়েছে। তৃতীয়া পিত্রা মানে কি পিতার সঙ্গে বা পিতার সহিত, পিতৃভ্যাম দুইজন পিতার সহিত, পিতৃভিঃ মানে কি অনেকগুলি পিতার সহিত বাবার সহিত। পিত্রে এই কথার অর্থ কি একজন পিতার জন্য, পিতৃভ্যাম দুইজন পিতার জন্য, পিতৃভ্যঃ পিতাদের জন্য বা পিতাদের উদ্দেশ্যে। পিতুঃ মানে কি একজন পিতা থেকে, পিতৃভ্যাম দুইজন পিতা থেকে, পিতৃভ্যঃ পিতাগণের থেকে। পিতুঃ মানে একজন পিতার, পিত্রহ মানে দুইজন পিতার, পিতৃনাম পিতা বর্গের। ঠিক আছে? সপ্তমীতে দেখো পিতরি মানে একজন পিতাতে বা একজন বাবাতে, পিত্রহ মানে দুইজন বাবাতে বা দুইজন বাবার মধ্যে, পিতৃষু মানে পিতৃগণের মধ্যে বা পিতাগণের মধ্যে। ঠিক আছে? পিতহ মানে কি ওহে একজন পিতা বা ওহে পিতা বা ওহে বাবা, পিতর ওহে দুইজন পিতা, পিতর ওহে পিতৃগণ বা পিতাগণ। বুঝতে পেরেছ? তাহলে দেখো পিতৃ শব্দ কিন্তু ঋকারান্ত একটা পুংলিঙ্গ শব্দ। এখানে বলে দিক কিছু শব্দ রয়েছে ভাতৃ, দেব্রী, নৃ, জামাত্রী, সব্যেষ্ট্রী। এটা কিন্তু টয়টা নয়, পেট কাটার মধ্যে টয়ে রি। এই যে দেখো ভাতৃ শব্দের অর্থ কি ভ্রাতা, দেব্রী মানে দেওর, নৃ মানে মানুষ, জামাত্রী মানে জামাই বা জামাতা, সব্যেষ্ট্রী মানে কি সারথী। এই যে ভাতৃ, দেব্রী, নৃ, জামাত্রী, সব্যেষ্ট্রী এই পাঁচটি শব্দ কেবল কি এই ঋকারান্ত পিতৃ শব্দের মতো। বাকি সকল যে ঋকারান্ত শব্দ রয়েছে সেগুলো কিন্তু দাত্রী শব্দের মতো হবে, সেটা আমরা পরে আলোচনা করবো। দাত্রী শব্দ এগুলো পড়বো আমরা, ঠিক আছে? কিন্তু এই পাঁচটি শব্দ কিন্তু এই ঋকারান্ত শব্দ পিতৃ, যার অর্থ পিতা বা বাবা, এই শব্দের রূপ হবে। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে, এমনকি খাতায় কলম নিয়ে বসে একদম লিখে লিখে এটা প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, এবং অর্থ সহ, শুধু অন্ধের মতো মুখস্থ করবে না, প্রত্যেকটি শব্দের যে অর্থ রয়েছে সেই অর্থ সহ বিশ্লেষণটা তোমরা কি করবে পড়বে এবং খাতায় তুলবে। বুঝতে পেরেছো?